গাইস আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে এই বিরাট কোহলি যে কেন, বিরাট কোহলি আর রোহিত শর্মা স্পেশালি সব থেকে বেশি খারাপ হচ্ছে রোহিত শর্মা। ঠিক আছে, রোহিত শর্মা যে কেন রিটায়ারমেন্ট নিচ্ছে না, যার রিটায়ারমেন্ট নেওয়ার দরকার নেই সে রিটায়ারমেন্ট নিল। কত বড় অলরাউন্ডার, পৃথিবীর 1 নম্বর অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ঠিক আছে, রবিচন্দ্রন অশ্বিন যে কিনা টেস্টে নাম্বার 1 অলরাউন্ডার, সে রিটায়ার করলো। ঠিক আছে, একজন অলরাউন্ডার রিটায়ার করলো, অথচ রোহিত শর্মা রিটায়ার করলো না। রোহিত শর্মা আর বিরাট কোহলি যে একটা 100 করেছে তো, তারপরে আমি গ্যারান্টি দিয়ে বলছি ও বাকি 6টা ম্যাচ খারাপ খেলবে, বা বাকি 6টা ইনিংস খারাপ খেলবে। ঠিক আছে, অলরেডি একটা 100 করার পরে, ঠিক আছে, ও অলরেডি আরও 3টে ইনিংস খারাপ করে দিয়েছে। ঠিক আছে, 3টে ইনিংসে খুব খারাপ খেলেছে। আর যে আর যে আর যে এই যে ম্যাচটা বৃষ্টির জন্য শেষ হয়ে গেছিলো, তো ওখানে যদি আরও একটা ইনিংস পেতো, ওই একটা ইনিংসও ফেল করতো। ঠিক আছে, তো এই তো বিরাট কোহলির ফর্ম। ঠিক আছে, আর রোহিত শর্মা তো সেই মোটামুটি মোটামুটি 10টা ইনিংস হয়ে গেছে। ঠিক আছে, কিচ্ছু করেনি। তো যাদের রিটায়ারমেন্ট নেওয়ার কথা তারা নিচ্ছে না। ঠিক আছে, যাদের কোনো দরকার নেই, নাম্বার 1 অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন, ইন্ডিয়ান পিচে তো ওই যেত ম্যাচগুলো। ঠিক আছে, তো ওর মতো অলরাউন্ডার পাওয়া খুবই মুশকিল। ঠিক আছে, ও একটা অলরাউন্ডার ছিল, ব্যাটিংও ভালো করতে পারতো, বাংলাদেশের বিরুদ্ধে একটা ম্যাচ জিতিয়েছিল। সেই সময় যদি অশ্বিন না হতো, বাংলাদেশের কাছেও ইন্ডিয়া হারতো। ঠিক আছে, তো এত বড় অলরাউন্ডার যে কেন ছেড়ে দিল আমি তো বুঝতে পারছি না। ও বিদেশের মাটিতে ও কাজে লাগতো না, এটা ঠিকই, কিন্তু ভারতের মাটিতে অশ্বিনের থেকে বড় প্লেয়ার ছিল না কেউ। ঠিক আছে, ভারতের মাটিতে অশ্বিনের খুবই দরকার ছিল, ও ভালো ব্যাটিংও করতে পারতো। তো জানি না কেন ছেড়ে দিল ইন্ডিয়ান টিমটাকে। তো এখন তো আর হচ্ছে আমার টিম নিয়ে খুব টি20 যে স্কোয়াড আছে, ঠিক আছে, টি20 স্কোয়াডে হচ্ছে একটা শুভমন গিল নামক একটা, মানে কি বলবো, একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে শুভমন গিল। ঠিক আছে, ওকে নেবে কি নেবে না সেটা বুঝতে পারা যাচ্ছে না, টিম ম্যানেজমেন্টও বুঝতে পারছে না। ঠিক আছে, আর আমার মতে শুভমন গিলকে টি20তে না খেলানোই উচিত। ঠিক আছে, ওকে টেস্ট আর ওয়ানডে, ঠিক আছে, ওয়ানডেতে মেনলি ওকে খেলানো দরকার, কারণ টেস্টে ওর ডাউট আছে, ও স্পিনারটা খেলতে পারে না। ঠিক আছে, ও স্পিন বল ভালো খেলতে পারে না, পেস বোলিং তাও কিছুটা খেলতে পারে। ঠিক আছে, কিন্তু স্পিনারদেরও একদম খেলতে পারে না। ওর কাছে একটাই শট আছে, স্টেপ আউট করে লং অনে 6 মারা। ঠিক আছে, লং অন লং অফে 6 মারা। ঠিক আছে, ওর ওই একটাই গেম আছে, ওর কাছে আর কোনো গেম নেই। ঠিক আছে, স্পিনারদের বিরুদ্ধে ও সুইপও খেলে না খুব একটা। ঠিক আছে, ওই একটাই ওর কাছে গেম আছে। সে পাঠা উইকেটে তো খুব ভালো রান করতে পারবে, কিন্তু যখন স্পিনিং কন্ডিশন আসবে তখন ও খেলতে পারবে না। ওর একটা এই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ঠিক আছে, তো জানি না কীভাবে সারভাইভ করবে ছেলেটা। তো তাও গিল তো ওয়ানডের একজন প্লেয়ার। ঠিক আছে, গিলকে ওয়ানডে অবশ্যই খেলানো দরকার। ঠিক আছে, আর বিরাট কোহলি, রোহিত শর্মা, এই প্লেয়ারগুলো কেন যে খেলছে আমি তো বুঝতে পারছি না। এদেরকে ইমিডিয়েটলি সমস্ত ফরম্যাট থেকে এদের এই রিটায়ারমেন্ট নেওয়া উচিত। এরপর ওয়ানডেতে আসবে, ওয়ানডেতে আবার সেই খারাপ খেলবে। ঠিক আছে, আমাদের দেশে অসংখ্য ব্যাটসম্যান রয়েছে। ঠিক আছে, এর থেকে ভালো ভালো অসংখ্য ব্যাটসম্যান রয়েছে। এর থেকে ভালো আমাদের সূর্যাংশ সিদগে বলে একটা প্লেয়ার আছে, ওই প্লেয়ারটাই বিরাট কোহলি থেকে ভালো খেলে দেবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যদি ওকে পাঠানো হয় অস্ট্রেলিয়াতে, সূর্যাংশ সিদগে, শহীদ মুশতাক আলী ট্রফিতে যে ভালো খেলেছে, তাকে যদি এখনই পাঠানো হয়, সে বিরাট কোহলি থেকে ভালো খেলে দেবে। জানি না কেন সাই সুদর্শন এত ভালো খেলেছিল, 100 করেছিল প্র্যাকটিস ম্যাচে, তা ওকে কেন যে নিয়ে আসলো। বিরাট কোহলি আর রোহিত শর্মার বদলে সাই সুদর্শন আর দেবদত্ত পাডিক্কলকে খেলানো দরকার ছিল। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া আর অ্যাডিলেড ম্যাচটা হারতো না। অ্যাডিলেড ম্যাচটা আবার হারানো শুরু করেছে বিরাট কোহলি আর এই রোহিত শর্মা মিলিয়ে। ঠিক আছে, এই বিরাট কোহলি আর রোহিত শর্মা যদি না থাকতো তাহলে হারতে পারতো না ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া জিতে যেত। অ্যাডিলেড কোনো টিম হারাতে পারে না, খালি ওই দুটো ব্যাটসম্যান খারাপ খেলে বলেই ইন্ডিয়া হেরে যায়। আর শুভমন গিল কিন্তু প্রতিটা ম্যাচে খারাপ খেলে না, একটা ম্যাচে খারাপ খেলে, একটা ম্যাচে ভালো খেলে, একটা ম্যাচে খারাপ, একটা ম্যাচে ভালো, এরকম করে খেলে। ওর মধ্যে একটু কনসিস্টেন্সি একটু অভাব রয়েছে। ঠিক আছে, তাও প্লেয়ারটা যদি স্পিনারদের জন্য কাজ করে,
স্পিনারদের বিরুদ্ধে, তাহলে প্লেয়ারটা অনেক উপরে যেতে পারে। কেন ফাস্ট বোলিং নো ডাউট ভালো খেলে, ঠিক আছে, ফাস্ট বোলিং খুব ভালো প্লেয়ার, ও ওয়ানডের বিরাট বড় প্লেয়ার, ঠিক আছে, কিন্তু স্পিনারদের বিরুদ্ধে ওর একটা উইকনেস আছে, ঠিক আছে। আর আরেকটা কথা, মেইন যেটা কথা বলতাম আজকে, সঞ্জু স্যামসন যাতে বাদ না দেয়, ঠিক আছে, ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তো বলা যায় না, অচিত আগারকার তো এই কীরকম বলা যায় না, ঠিক আছে, এরা এমন প্লেয়ারকে নিয়ে আসবে, ঠিক আছে। এই দেখা গেল যে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে আবার শুভমন গিলকে নিল। এই যে ইন্ডিয়ান যে টি-20-তে যতগুলো ম্যাচ জিতেছে তার 50% অবদান হচ্ছে সঞ্জু স্যামসন, ঠিক আছে, ম্যাক্সিমাম সঞ্জু স্যামসনের জন্যই সব ম্যাচ জিতেছে, ঠিক আছে, ম্যাক্সিমাম ম্যাচগুলো আপনারা দেখবেন বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে জিতেছে, তার মেইন কারণ হচ্ছে সঞ্জু স্যামসন ওপর দিয়ে 100 করেছে বলেই জিতেছে, ঠিক আছে, 100 আরও বড় বড় রান করে, ঠিক আছে, সঞ্জু স্যামসন। এখন আর আগের মতো সেই সঞ্জু স্যামসন নেই, ঠিক আছে, যে 20-30 রানে আউট হয়ে যাবে। এখন সঞ্জু স্যামসন নিজের টেকনিকে অনেক চেঞ্জেস নিয়ে এসছে, বাইরে দেশে গিয়েও জেতা শুরু করেছে। তো সঞ্জু স্যামসন অনেক বড় প্লেয়ার হয়ে গেছে এখন অলরেডি, ঠিক আছে। তো সঞ্জু স্যামসন যাতে বাদ না যায়, আমার তো অনিশ্চিত লাগছে যে সঞ্জু স্যামসন যাতে বাদ না দিয়ে গিলকে না নিয়ে আসে, ঠিক আছে। গিল কিন্তু টি-20 ফরম্যাটে কোনো প্লেয়ার না, ঠিক আছে, টি-20 ফরম্যাটের প্লেয়ার নয়। এবার যদি কেউ ইনজোর্ড হয়ে যায়, ঠিক আছে, সঞ্জু স্যামসন বা কেউ যদি ইনজোর্ড হয়ে যায় তখন ওকে নিতে পারে, সেটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ানডে আর টেস্টারই প্লেয়ার, ঠিক আছে, ও কিন্তু টি-20 প্লেয়ার নয়, ঠিক আছে, টি-20 প্লেয়ার নয়, কিন্তু ওকে ভুল করিয়ে কখনো টি-20 কেউ খেলাবেন না, ওর থেকে ভালো ভালো প্লেয়ার আছে, টি-20 প্রচুর প্লেয়ার রয়েছে, ঠিক আছে। আর হচ্ছে আমার তো সিলেক্টর ওপর একটুও ভরসা নেই, ঠিক আছে, টি-20 ম্যাচে সবসময় সঞ্জু স্যামসন আর ইসের বদলে অভিষেক শর্মার বদলে কে এই যশস্বী জয়সওয়ালকে নেওয়া যেতে পারে, ঠিক আছে, টি-20 ম্যাচে যশস্বী জয়সওয়াল সমস্ত ফরম্যাটের প্লেয়ার, ঠিক আছে, ওকে নিয়ে কোনো ডাউট নেই আমার, ঠিক আছে, ও সব 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 কিছু ভালো খেলতে পারে, ঠিক আছে, খালি ওকে ওর মতো প্লেয়ার পৃথিবীতে নেই আমি দেখিনি, খালি ওকে একটু কনসিস্টেন্স হতে হবে, ঠিক আছে। তো ওর একটু উইকনেস আছে ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে, ঠিক আছে, যেরকম 150 করার পর ও বাকি ইনিংসগুলো খেলতে পারেনি সেভাবে, ঠিক আছে, ওর উইকনেস আছে, ফাস্ট বোলিংয়ের উইকনেস আছে। আর গিলের উইকনেস হচ্ছে স্পিনার বোলারে, ঠিক আছে। তো এটাই বলা দরকার ছিল, যাতে সঞ্জু স্যামসন যাতে টি-20 থেকে বাদ না দেয়। আর সঞ্জু স্যামসনকে অযথা ওয়ানডে খেলিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে, কেননা সঞ্জু স্যামসন মারকুটে প্লেয়ার, হয় শুরুতে মারবে নয় আউট হয়ে যাবে, এরকম টাইপের প্লেয়ারও, ঠিক আছে, ওকে ওয়ানডে ম্যাচে খেলিয়ে কোনো লাভ নেই। ওয়ানডে ম্যাচে অলরেডি অনেক প্লেয়ার রয়েছে, ঠিক আছে, ওয়ানডে ম্যাচে এছাড়া অনেক নতুন উইকেট কিপার আসবে, ঋষভ পান্তের মতো, তারপরে সঞ্জু স্যামসনের মতো অনেক উইকেট কিপার আসবে। এবার 2025 আইপিএলেই নতুন চেহারা অনেক চলে আসবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এবার 2025-এর আইপিএলে আমরা বলে দিচ্ছি 10 থেকে 12টা সুপারস্টার পাবে ইন্ডিয়া, ঠিক আছে, 10 থেকে 12টা সুপারস্টার পাবে, ঠিক আছে, ইন্ডিয়া, আমি বলে রাখছি। তো তাদেরকে নিয়ে নতুন করে আরও টিম বানানো দরকার, টেস্ট টিমটা ইন্ডিয়ান টিমে এই রিটায়ার্ড যে প্লেয়ারগুলো, আমি তো মনে করি এগুলো রিটায়ার্ডই প্লেয়ার, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঠিক আছে, বুমরা, ঠিক আছে, বুমরা ঠিক আছে, খেলার জন্য ঠিক আছে, কিন্তু আমাদের নীতিশ রেড্ডির মতো প্লেয়ার দরকার, ঠিক আছে, নীতিশ রেড্ডির মতো প্লেয়ার অনেক কত সুন্দর প্লেয়ার, ঠিক আছে, কত সুন্দর প্লেয়ার ইন্ডিয়া, কত সুন্দর অলরাউন্ডার ইন্ডিয়া পেয়েছে, ঠিক আছে, যেখানে যেখানে অনেক ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল যেখানে রান করতে পারিনি, সেখানে নীতিশ রেড্ডি রান করে দেখিয়েছে, ঠিক আছে। তো নতুন প্লেয়ার আনা দরকার, রেড্ডির মতো প্লেয়ার দরকার, নীতিশ রেড্ডির মতো প্লেয়ার অনেক দরকার, হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার অনেক দরকার ইন্ডিয়ান টিমে, ঠিক আছে। আর এটুকুই আজকে বলার ছিল। তো ঋষভ পান্তকে খালি টেস্টে আবার খারাপ খেলা শুরু করে ঋষভ পান্ত, ইন্ডিয়ার মধ্যে স্পিন ভালো খেলে, ঠিক আছে, ঋষভ পান্ত। আর একটা বলতে হচ্ছে ঋষভ পান্ত স্পিন ভালো খেলে কিন্তু পেস বোলিং খেলতে পারে না, ঠিক আছে। আপনারা অস্ট্রেলিয়াতে পরিচয় পেয়ে গেছেন তার, ঠিক আছে, অস্ট্রেলিয়াতে কী অবস্থা হয়ে গেছে ঋষভ পান্তের, এখনও একটা বড় কোনো ইনিংস আসেনি, ঠিক আছে, এখন ও অস্ট্রেলিয়াকে 5টা ইনিংস ওর ফেল, ঠিক আছে, 5টা ইনিংস আপনারা দেখিয়ে নিয়েছেন ওর টেকনিক। আমি আগেই বলেছিলাম যে
ঋষভ পান্ত হয় হয় আউট হবে, নয় মারি, এরকম টাইপের প্লেয়ার, ঠিক আছে? তো ঋষভ পান্তের ওপরে খুব একটা ভরসা করে লাভ নেই। ও 2022-এ কবে গাবাতে জিতিয়েছিল, তো তার জন্য ওকে নিয়ে খুব নাচানাচি হয়। আর রোহিত শর্মা ওকে রেখে দিয়েছে, ঠিক আছে? রোহিত শর্মা ওকে রেখে দিয়েছে ঋষভ পান্তকে। পৃথিবীর মানে যত খারাপ খেলুক না কেন, ও খেলবেই খেলবে প্রতিটা ম্যাচে। তো ঋষভ পান্ত বা ইন্ডিয়ার, নো ডাউট ইন্ডিয়ার নিউজিল্যান্ড সিরিজে ওই একাই খেলেছিল, ঠিক আছে? বাকি একটা প্লেয়ার ঠিকঠাক খেলতে পারেনি, ও খেলেছিল আর গিল খেলেছিল কিছুটা, কিছুটা গিল খেলেছিল, কিছুটা ঋষভ পান্ত খেলেছিল। আর আর ফার্স্টে প্রথম ম্যাচে খেলেছিল, সারফারাজ খেলেছিল, ঠিক আছে? তারপরে সারফারাজও স্পিনে ফাঁসে প্রচুর, ঠিক আছে? স্পিনে প্রচুর ফাঁসে। মোটামুটি নতুন বলের কোনো ভালো প্লেয়ার নেই ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে? সমস্তই পুরনো বলে ভালো খেলবে, যখন বলগুলো সফট হয়ে যাবে তখন ভালো খেলবে। এদেরকে নতুন বলে প্র্যাকটিস করানো দরকার সমস্ত প্লেয়ারকে, ঠিক আছে? পুরনো বলে তো সবাই ভালো খেলবে, ঠিক আছে? কিন্তু নতুন বলে প্লেয়ার দরকার আমাদের ইন্ডিয়ান টিমে। জানি না এনসিএ কী কাজ করে, ইন্ডিয়ার মধ্যে কীভাবে বাইরের দেশের প্লেয়ার, বাইরের দেশের টিম এসে কীভাবে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে চলে যায় কে জানে। জানি না এনসিএতে কী হয়। আর রোহিত শর্মারও অনেক দোষ আছে, ঠিক আছে? রোহিত শর্মা হচ্ছে মোহাম্মদ শামিকে নিয়ে যায়নি। মোহাম্মদ শামি সৈয়দ মুশতাক আলীর ট্রফিতে কত সুন্দর পারফরমেন্স করছে। তো জানি না ও ডোমেস্টিক ম্যাচই খেলবে না ইন্টারন্যাশনাল খেলবে। রোহিত শর্মা যতদিন আছে ও নিজেও খারাপ খেলবে, প্লাস ইন্ডিয়াকে হারানোর পুরোপুরি দায় নিয়ে নিয়েছে, ঠিক আছে? মোহাম্মদ শামির মতো অত বড় প্লেয়ারকেও নিচ্ছে না। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।